গরুক গা ধোয়া দিয়েছি আমরা। গরুক গা ধোয়া দেই আজই হচ্ছে তেড়িয়া, মানে এতদিন দেই না দেই, এই তেড়িয়ার দিনটা ফার্স্ট মাস্ট। সবাই আজই গা ধুবে, নদীর জল খোলা হবে। এরকম পরিস্থিতি আজ নদীর জল যে এতটাই নোংরা হবে বোঝা যাবে যে আমরা গ্রামে এইটাই নিয়ম যে 13 তারিখ ঠান্ডা শেষ, সব গরু ছাগল গা টাও ধোয়াই, নিজে গা ধুই। মানে এই দিনটা খাওয়া দাওয়ারও একটু মানে ভুড়ি ভোজের বিশাল একটা আয়োজনও আছে এবার। মানে প্রত্যেক বছরে হয় 13 তারিখ তেড়িয়া ভুড়ি ভোজের আয়োজনটা আমরা বরাবরে করে থাকি। অনেকে বাইরে রান্না করে খায়, বাড়িতে বেশি খায়, যা যা করে আর কি, শখে এগুলো খাওয়া হয়। তো বাইরে রান্না করিয়া খাওয়ার একটা ইন্টারেস্ট আলাদা, সবাই মিলে কয়েকজন মিলিয়া এই খাওয়াগুলো আমরা খায়া থাকি। আর এই তেড়িয়ার দিনে আমার গরু ছাগলকেও গা ধোয়া দেয়, সবাই একটু আনন্দ উপভোগ। এই একটা আমাদের তিথি, এই তিথিটার কোনো ইয়ে নেই, ক্যালেন্ডার লাগে না, কোনো পঞ্জিকাও লাগে না। ওই জানি যে ফাল্গুন মাসের 13 তারিখ হচ্ছে তেড়িয়া, এটাই ফাইনাল, এটাই শেষ। এই ডেটে তেড়িয়া থাকবেই শিওর। গা ধোয়া ধেয়েছে এই যে আমার নাতি চলিয়েছে ক্যামেরা নিয়ে, মানে ভিডিও বন্দি বলে করে গা ধোয়াটা, গরুর গা ধোয়াটা। এটা একটা এতটাই জনপ্রিয়। তোমরা তো অনেকেই দেখছেন মানসিক গা ধোয়া, ইয়াক গা ধোয়া, মানসিক গা ধোয়া বেশিরভাগ দেখছেন হয়তো, কিন্তু আজ এখানে গরুর গা ধোয়া দেখো তো সবাই। গরু হচ্ছে আমাদের গোধন, ভগবান তুল্য। গোধনকে নিয়ে আমরা সবসময়, গ্রাম বাংলায় আমাদের গরু লাগবেই, সব ক্ষেত্রেই লাগে। আমরা গরু পুষি, গরু পালন করি, গরু থেকে আমরা অনেক কিছু সংগ্রহ করি বা পাই, এটাই আমাদের গোধন। তো কাই কাই তেড়িয়া খাবেন তো চলে এসেন। তেড়িয়া কার কার বাড়ি অতি চলে না চলে একটু জানাবেন কমেন্ট করে প্লিজ। তো নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটা ফলো করবেন, চ্যানেলে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বন্ধু। তো বলার জন্যই হাবলা একটু হলো অনুপ্রেরণা দিবেন, যাতে আমার নতুন মুড আছে ভিডিও করার। এই একটা, এই যে আমরা মনে করি যে গলক নড়ি ঠেঙা গোটো হয়ে আছে গা ধোয়ার জায়গাটা, তাই এই যে একটু সরে দিলাম, সরে দিবা যাচ্ছুম। তো হ্যালো এভরিওয়ান, সবাই ভালো আছেন, ভালো থাকবেন অবশ্যই। তো অবশ্যই একটু ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। তো তেড়িয়ার দিনে এই গরু গা ধোয়া দেবে যাচ্ছি। তোমরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তোমরাও কিন্তু গা